ইসলামের ৫টি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা ফরজ। প্রতি বছর পুরো মুসলিম বিশ্বের হাজারো মুসল্লি সৌদি আরবে যান হজ পালন করতে। তবে হজ শুরুর কয়েকদিন আগে সম্প্রতি ৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি সরকার। কেন বের করে দেয়া হলো তাদের, জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। ইতোমধ্যেই মুসল্লিরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি সরকারি তথ্য অনুযায়ী এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি। হজের সময় হজযাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমে ব্যবস্থাপনায় একটু এদিক সেদিক হলেই বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। সম্প্রতি হজ করতে আসা অনিবন্ধিত যাত্রীদের পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে যে ৩ লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১,৫৩,৯৯৮ জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরও ১,৭১,৫৮৭ জনকে বের করে দেওয়া হয়েছে যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই। জানা গেছে প্রতি বছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে সৌদি আরব। হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এছাড়াও কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতি বছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালান। ২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় ২,৩০০ মানুষ প্রাণ হারান। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে এবছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।